কোন কোন ধরনের সিমটম থাকলে একজন মানুষ বুঝতে পারবেন যে তার হার্টের ভালভে কোনো না কোনো সমস্যা হয়েছে? দেখা গেছে একটা ইয়াং পেশেন্ট, বয়স বেশি না, 12-14 বছর, 20 বছর, একটু হাঁটতে গেলেই দম খাটো হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। আবার দেখা গেছে যে যাদের একটু অ্যাডভান্স হয়ে গেছে তাদের পেটে পানি চলে আসে, পায়ে পানি নামে। এই ধরনের যদি সিমটম থাকে, তারা যদি নিয়ার বাই কোনো কার্ডিওলজিস্টের কাছে যান, এই রোগটা ডায়াগনোসিস করার জন্য ভেরি সিম্পল। একটা এক্স-রে করবে, একটা ইসিজি করবে, আর ইকো করে ফাইনালাইজ করা হবে। এই এক্স-রে, ইসিজি, ইকো করার পরে আমাদের যে কার্ডিওলজিস্ট কলিগ আছেন, ওনারা ইনিশিয়ালি তাদের মেডিকেল ম্যানেজমেন্ট করতে থাকেন, এইভাবে যতদিন টেনে নেওয়া যায়। তারপরে যখন দেখা যাচ্ছে যে না, মেডিসিনে কাজ হচ্ছে না, তখন তারা আমাদের কাছে সার্জারি করার জন্য পাঠায়। তখন আমরা তাদেরকে সার্জারির দিকে চিন্তা করে কার কি ধরনের ভাল্ব লাগবে সেই বিবেচনায় আমরা সার্জারির প্রস্তুতি নিয়ে থাকি। স্যার, বিভিন্ন ধরনের নিশ্চয়ই ক্যাটাগরি রয়েছে ভালভের, এটি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। আচ্ছা, ভাল্ব দুই ধরনের, একটা হলো মেটালিক ভাল্ব আর একটা হচ্ছে টিস্যু ভাল্ব। টিস্যু ভাল্ব সেটাকে বলে বায়োলজিক্যাল ভাল্ব, আর যেটা মেটালিক ভাল্ব সেটা হচ্ছে টাইটেনিয়ামের তৈরি। তো এগুলো সিলেক্ট করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যদি একজন চাইল্ড বিয়ারিং মহিলা হয়, যার বাচ্চা নিতে হবে, তার ফ্যামিলি কমপ্লিট না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ইনিশিয়ালি টিস্যু ভাল্ব লাগাবো। টিস্যু ভাল্ব আর মেটালিক ভাল্বের মধ্যে পার্থক্য হলে টিস্যু ভাল্বটা 20 থেকে 25 বছর চলে, এরপরে এটাকে চেঞ্জ করতে হবে। আর মেটালিক ভাল্ব যদি আমরা লাগাই, এটা আজীবন চলবে যদি তার একটা টেস্ট আছে যাকে বলি আমরা আয়নার, এই রক্তের তরলতা যদি ঠিক রাখতে পারে, তাদের জন্য সুখবর, এই মেটালিক ভাল্ব আজীবন চলবে। আচ্ছা। আর একটা জিনিস, টিস্যু ভাল্ব যাদের এক্সট্রিম গ্রুপ অফ এজ, যাদের বয়স যদি পুরুষ হয়, যদি বয়স 60 বা 60 আপ হয়, তাদের জন্য আমরা টিস্যু ভাল্ব কনসিডার করি। আর যদি মহিলা হয়, তাদের জন্য একটু কম বয়সও আমরা চুজ করতে পারি। আর একটা গ্রুপ আছে যে ওন চয়েস, পেশেন্টের ওন চয়েস, সে ক্রিকেট খেলবে, সে ফুটবল খেলবে, সে স্পোর্টসম্যান, সে তার ফ্রিডম অফ লাইফ চায়। সেই ক্ষেত্রে যদি পেশেন্ট চায়, সেই ক্ষেত্রে আমরা তাদের টিস্যু ভাল্ব কনসিডার করতে পারি। আচ্ছা, একজন কার্ডিয়াক সার্জন হিসেবে আসলে আপনি কোন ধরনের ভাল্ব সেটটাকে আপনি আসলে বেশি প্রায়োরিটি দেন, অথবা আপনি আসলে প্রেসক্রাইব করে থাকেন যে টিস্যু? আমার দেশের মানুষ হয় কি, একটা জিনিস চিকিৎসা করার পরে ও পরবর্তী যে মেইনটেনেন্স, এটা করতে ভুলে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা টিস্যু ভাল্ব লাগাই, চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর সে চলবে। আচ্ছা। টিস্যু ভাল্ব যদি লাগানো হয়, এটা হঠাৎ করে বন্ধ হয় না, এটা ধীরে ধীরে বন্ধ হয়। এই ধীরে ধীরে বন্ধ হওয়ার মাঝখান দিয়ে তার ফাইন্যান্সিয়াল যে টাকাটা থাকে সেটাও সে জোগাড় করতে পারে। আর মেটালিক ভাল্ব যাকে আমরা লাগাই, সে যদি সুন্দর মতো এটা মেনটেন না করে, তার আয়নার যদি ঠিক না রাখে, এটা যে কোনো সময় বন্ধ হতে পারে। এই মেটালিক ভাল্ব লাগানো যাদের আছে, তাদের কোনো ইমার্জেন্সি হইলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট। মানে তার যদি একটা অ্যাকুট অ্যাবডোমেন হয়, তার যদি ব্রেন স্ট্রোক হয়, কারণ সেটা থাকে হলো ওয়ারফেরিন খাওয়া অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে একটা ইমার্জেন্সি সার্জারি করাটা ঝুঁকিপূর্ণ। আর যাদের টিস্যু ভাল্ব লাগানো আছে, তারা নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কোনো সময় যে করণের অ্যাকুট অ্যাবডোমেনই হোক, ব্রেন স্ট্রোক হোক, তার ট্রিটমেন্ট করা নেওয়াটা সহজ। কিন্তু একটাই ড্রব্যাক, এই ভাল্বটা ঠিক লাইফ লং চলে না, এতটুকু ডিফারেন্স। তবে ফ্রিডম অফ লাইফ যাদেরকে টিস্যু ভাল্ব লাগানো হয়, তাদের জন্য ভালো। একবার ওষুধ খাইলো, ইনিশিয়ালি আমরা 3 মাস ওয়ারফেরিনটা দিই, আর পরবর্তী লাইফে কিন্তু জাস্ট অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ওইটা খাইলেই চলে।